بسم الله الرحمن الرحيم সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নাই মজলুম সহায়ক, সুন্নাত ওহুদে সেই জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নাই নির্জন ঘেনে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরে আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনে সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলামের রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নাই নমনীয় আলাপা, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নাই মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه كان إذا رأى الشاب قال مرحبا بوصية رسول الله صلى الله عليه وسلم أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نوصي لكم في المجالس وأن نفهمكم الحديث فإن أنتم خلوفنا وأهل الحديث بعدنا رواه مستدرك حاكم رواه الحاكم في مستدركه أو كما ورد في الحديث वही दावत নিয়ে তোমরা আবার কে
ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে? ইসলামী দল হালি হালি, ইসলামী দল হালি হালি ফেরকা করেছে। আমি কোন দিকে যাই পড়ে আসি গোলক ধাঁধাতে। ওহির দাওয়াত নিয়ে এলে তোমরা আবার কে? ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে? ওরা বলে দেখো শুধু নামাজ পড়ে কে? আল্লাহ বলেন ওই নামাজি যাবে ওয়াইলে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওরা বলে দেখো শুধু নামাজ পড়ে কে? আল্লাহ বলেন ওই নামাজি যাবে ওয়াইলে। ওরা বলে খুঁটি নাটি ছেড়ে তোরা ঐক্য হতে আয়। তোমার দাবি ওহির বিধান মানবে না তাই খুঁটি নাটি কয়। ওহির বিধান মানবে না তাই খুঁটি নাটি কয়। ভেঙে সুরে দিয়ে যত রসম রেওয়াজকে, ভেঙে সুরে দিয়ে যত রসম রেওয়াজকে, ওহির দাওয়াত নিয়ে এলে তোমরা আবার কে? ইসলামী দল হালি হালি, ইসলামী দল হালি হালি ফেরকা করেছে। আমি কোন দিকে যাই পড়ে আসি গোলক ধাঁধাতে। ওহির দাওয়াত নিয়ে এলে তোমরা আবার কে? মোরা মুহাম্মাদি, মোরা আহলুল হাদিস, মোরা মুহাম্মাদি, মোরা মুহাম্মাদি, মোরা মুহাম্মাদি, মোরা মুহাম্মাদি। নবী মোদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরিকাতে অন্য নামে নাম তাই রাখিনি রে। নবী মোদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরিকাতে অন্য নামে নাম তাই রাখিনি রে। ওহির দাওয়াত নিয়ে ঘুরি দারে দারে, ওহির দাওয়াত নিয়ে ঘুরি দারে দারে। ওহির দাওয়াত নিয়ে এলে তোমরা আবার কে? ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে? ইসলামী দল হালি হালি, ইসলামী দল হালি হালি ফেরকা করেছে। আমি কোন দিকে যাই পড়ে আসি গোলক ধাঁধাতে। ওহির দাওয়াত নিয়ে এলে তোমরা আবার কে? আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে বহু চড়াই উতরাই পেরিয়ে হতে যাচ্ছে অনুষ্ঠিত মাদার টেক আহলে হাদিস জামে মসজিদ ও আঙ্গারজোড়া আহলে হাদিস জামে মসজিদ কমিটির যৌথ উদ্যোগে ওয়াজ মাহফিল 2014। যে আল্লাহ পাক আমাদেরকে এই আনন্দ ঘন পরিবেশে কোরআন এবং সুন্নাহর কিছু আলোচনা করা ও শোনার জন্য এখানে সমবেত হওয়ার তৌফিক দান করলেন, তারই বারগাহে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই
অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত উলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃ মণ্ডলী, পর্দার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, আজকের আলোচ্য বিষয় হলো আমরা কে, কি চাই, কেন চাই, কিভাবে চাই। আমরা কে, আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই, এই কয়েকটা প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন হলো আমরা কে। এই প্রশ্নের উত্তর আসার আগে একটা বাস্তবতা আপনাকে বলি, যদিও আজকে অন্য কোনো বিষয়ে কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু প্রেক্ষাপট আমাকে আবার এই বিষয়েই আলোচনা করতে বাধ্য করল। আপনি দাঁড়িয়ে আছেন জয়দেবপুর চৌরাস্তায়, যাবেন ঢাকায় বা ময়মনসিংহ। চারদিকে চারটা রাস্তা চলে গেল, চারটাই মোটামুটি সমান, বড় সড়ো বিশ্ব রোড চারটাই। এখন জয়দেবপুর চৌরাস্তার ওখানে এসে আপনি যাবেন ময়মনসিংহ, তে পশ্চিম পাড়ের রোডে ভাওয়াল বদরে আলম কলেজের সামনে আপনি দাঁড়িয়ে অপেক্ষা করছেন। একজন এসে বলে এখানে কেন? বলছে আমি ময়মনসিংহ যাবো, তো এখানে দাঁড়ালাম। তো এখান দিয়ে যে গাড়ি আসবে, এ গাড়ি তো চন্দ্রায় চলে যাবে, চন্দ্রা থেকে টাঙ্গাইল চলে যাবে, টাঙ্গাইল থেকে যমুনা ব্রিজ পার হয়ে নর্থ বেঙ্গল চলে যাবে। ময়মনসিংহ তো আপনি পাবেন না। ময়মনসিংহ যাবেন তো এখানে কেন? আপনি একটু ঘুরে ওই যে উত্তর পারে সুরমা হোটেলের সামনে গিয়ে দাঁড়ান, উত্তর দিকে যে রাস্তাটা চলে গেল ওটা ময়মনসিংহের রাস্তা। সুরমা হোটেলের সামনে আপনি ময়মনসিংহের গাড়ি পাবেন। তো ওখানে ময়মনসিংহের গাড়ির জন্য ওই ভদ্রলোক ওখানে দাঁড়িয়ে গেলেন, আপনি দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরে আরেকজন এসে, ভাই এখানে দাঁড়িয়ে কি করেন? একটু ময়মনসিংহ যাবো, তো ময়মনসিংহ যাবেন, এখানে দাঁড়ানো কেন? আরে ময়মনসিংহ দিক হবে কেন? এই যে পূর্ব দিকে যে রাস্তাটা চলে গেল জয়দেবপুর রেল স্টেশনের দিকে, এটা হলো ময়মনসিংহের রাস্তা। ঘুরে যায় ও পাশে দাঁড়ান, ও পাশে দাঁড়ালেন। কিছুক্ষণ পরে আরেকজন এসে বলল যে আপনি এখানে কেন? আমি একটু ময়মনসিংহ যাব। তো ময়মনসিংহ যাবেন তো এখানে কেন? এই যে দক্ষিণ দিকে রাস্তাটা চলে গেল, এই দক্ষিণ দিকের এই রাস্তার সামনে দাঁড়ান। আপনি তো বিভ্রান্ত কিনা? যে চারটা রাস্তা, চারজন চার রকমের বলল, চারদিকে ময়মনসিংহ, তা আমি এখন যাব কোন দিকে?
তাই কবি বলছেন যে কোন দিকে যাই পড়ে আসি গোলক ধাঁধাতে, ওহির দাওয়াত নিয়ে এলে তোমরা আবার কে। চারটা রাস্তায় কি ময়মনসিংহের রাস্তা? চারজন চার রকম বলল, আর এক বলদেশে খানিক পরে বলছে চারটাই ঠিক, যে রাস্তা দিয়ে ইচ্ছা সেই রাস্তা দিয়েই যেতে পারবেন, যেদিক থেকে এই গাড়ি আসুক উঠলেই ময়মনসিংহ। এর সে বলদ আর দুনিয়াতে হয়? আস্ত বলদ না মতলব বাজ? আজকে জান্নাতের রাস্তা হয়ে গেছে চারটি। দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত বিন্দু কয়টি? দুনিয়া এক বিন্দু, আর এই বিন্দু থেকে জান্নাত যেতে আর এক বিন্দু। দুনিয়া বিন্দু থেকে জান্নাত বিন্দু পর্যন্ত যেই সরল রেখা দুই বিন্দুকে ছেদ করেছে, সেই সরল রেখার নাম হলো সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম, সিরাত মানে রেখা আর মুস্তাকিম মানে সরল। জান্নাতের পথ কি সরল না গরল? সরল পথ, সিরাতুল মুস্তাকিম। দুনিয়া থেকে আপনি জান্নাতে যাবেন, দুনিয়া থেকে জান্নাতে যাবেন, এক বিন্দু থেকে আর এক বিন্দুতে সরল রেখা কয়টি হয়? একটি হয়। জ্যামিতির সূত্র বলে দিচ্ছে যে কিয়ামত পর্যন্ত এক বিন্দু থেকে আর এক বিন্দুতে একাধিক সরল রেখা হতে পারে না, সরল রেখা একটি হতে হবে। দুনিয়া বিন্দু থেকে জান্নাত বিন্দু পর্যন্ত পৌঁছতে যেই রেখা এই দুই বিন্দুর মাঝে ছেদ করেছে, এই রেখার নাম হলো সরল রেখা, সিরাতুল মুস্তাকিম। এটা হলো জ্যামিতির বক্তব্য। ইসলাম জ্যামিতি এবং কি বলে ওটাকে, ম্যাথমেটিক্স, যেটা বলে গণিত, জ্ঞানিতিক এবং জ্যামিতিক। জ্যামিতির সাথে চমৎকার মিল আছে এবং গণিতের সাথে চমৎকার মিল আছে। গণিতের কথাটা একটু পরে বলছি, জ্যামিতির আগে বলে নিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা জ্যামিতি আঁকলেন মাটির উপরে। খাত্তালানা খুতুতান, খাত্তালানা খাত্তান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সরল রেখা টানলেন, একটা দাগ টানলেন। ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া খুতুতান আন শিমালিহি। আবার এই সরল রেখার সোজা একটা লম্বা রেখার ডানে কতগুলি রেখা টানলেন আর বামে কতটি রেখা টানলেন। রেখা টেনে বললেন, লম্বা রেখা সরল সোজা রেখার উপর হাত রেখে বললেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। জেনে রাখো, নিশ্চয়ই এটা আমার সরল পথ। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, এই সরল পথ অনুসরণ করো, এই সরল পথ সোজা রেখা বেয়ে চলে যাও। ওয়ালা তাত্তাবিউস সুবুল, ডানে বামে যত রেখা আছে
ওই রেখাগুলি পরিহার করো, ওই রেখাগুলি অনুসরণ করো না। যদি ওই রেখাগুলি অনুসরণ করো, যদি ওই চোরাগলিতে ঢুকে পড়ো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর সোজা রাস্তা থেকে বিভ্রান্ত করে তোমাদেরকে পথ ভ্রষ্ট করে ফেলবে, আর জীবনে কোনোদিন পথ খুঁজে পাবে না। চোরাগলিতে যদি ঢুকে যাও, চিপা গলিতে সোজা রাস্তা বাদ দিয়ে, তাহলে ডানে বামে ঢুকলেই মুসিবতে পড়ে যাবে, আর রাস্তা খুঁজে পাবে না। তাহলে ইসলাম আমাদেরকে সরল পথ দেখালেন। চার দল চারদিকে ডাকছে আর বলছে আমারটা ঠিক, আমারটা ঠিক, আমারটা ঠিক, আর আমারটা ঠিক। আর আরেক ব্যাকল বলছে চারটাই ঠিক। এর সে নাদান দুনিয়াতে আর হয় না। আর এই নাদানের কথা যে শুনবে, তার চেয়ে বেহুদা দুনিয়াতে আর নেই। চারটা কোনদিন ঠিক হয়? হক একটি হবে, কিয়ামত কাল পর্যন্ত হক একাধিক হবে না। এখন রাত, এটা ঠিক। এখন দিন, এটাও ঠিক। হলো? রাত আর দিন পরস্পর বিরোধী দুইটা জিনিস কি এক হয়? আর দুইটাই ঠিক হয়? কশ্চিন কালেও পরস্পর বিরোধী দুইটা জিনিস ঠিক হতে পারে না। আমরা কে? আমরা ওহীর দাওয়াত দেই মানুষকে। দুনিয়ার কোনো মাযহাব, দুনিয়ার কোনো মতবাদ, দুনিয়ার কোনো ইজম, দুনিয়ার কোনো তরিকা, দুনিয়ার কোনো ফেরকাবন্দি, কোনো কিছুর দিকে আমরা আহ্বান করি না। আমাদের আহ্বান হলো কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ মানে ইত্তেবা করো। ইত্তেবা শব্দের অর্থ হলো কবুলু, কবুলু কাউলিল গায়রি বিদ্দালিল, অপরের কথাটা মেনে নেওয়া দলিলের ভিত্তিতে। দলিল সহ অপরের কথাটা মেনে নেওয়ার নাম হলো ইত্তিবা। আল্লাহ ইত্তিবা করতে বলেছে। ইত্তেবার বিপরীত হলো তাকলিদ। কবুলু কাউলিল গায়রি বিগাইরি দালিলিন আও বিলা দালিলিন, বিনা দলিলে, চোখ বন্ধ করে, বিনা তদন্তে, না বুঝে, না জেনে, না শুনে, চোখ বন্ধ করে অপরের কথা বিনা দলিলে গ্রহণ করার নাম তাকলিদ। তাকলিদটা মানুষের জন্য প্রযোজ্য নয়, তাকলিদ হলো পশুর জন্য প্রযোজ্য, গরুর জন্য প্রযোজ্য, ছাগলের জন্য প্রযোজ্য, বকরি ভেড়ার জন্য প্রযোজ্য। তাকলিদটা হলো বকরি ভেড়া উট দুম্বা এদের জন্য প্রযোজ্য, মানুষের জন্য তাকলিদ প্রযোজ্য নয়। তাকলিদ শব্দ হলো কিলাদা শব্দ থেকে এসেছে। আর কিলাদা মানে হলো গলার রশি বা গলার হারকেও কিলাদা বলা হয়। গলায় যা পরা হয় একে বলা হয় কিলাদা। গরু ছাগলের গলায় যে একটা রশি পরিয়ে দেয়, ওই রশির নাম হলো কিলাদা। এই কিলাদা গরুর গলায় পরিয়ে দিয়ে একটা দড়ি গরুর গলায় বেঁধে একজন মানুষের হাতে দিয়ে দেওয়া হয়,
গরুকে যেভাবে ইচ্ছা সেভাবে সে টেনে নিয়ে যাবে, গরুর কোনো এখতিয়ার থাকবে না। গরুকে সপিয়া জরু, গরু থাকে দূরে, গুরু তার জরু লইয়া মাতেন বিহারে। গুরুকে সপিয়া জরু, গরু থাকে দূরে। কবি যথার্থই বলেছেন যে গুরুকে জরু সপে দিয়ে আর গরু দূরে সরে গেল। তাকলিদটা হলো গরুর জন্য প্রযোজ্য, পশুর জন্য প্রযোজ্য, মানুষের জন্য প্রযোজ্য নয়। তাকলিদ শব্দ বর্তমান আমাদের দেশের আলেম ওলামায়ে, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, উলামায়ে আরো কত কিছু দিয়ে এনারা তাকলিদকে হালাল করার জন্য গলদ ঘর্ম চেষ্টা করছেন, কিন্তু কোরআনের আয়াতটা একবার পড়ে দেখেননি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইযা ক্বিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআও ওয়া লা ইয়াহতাদুন। ওয়া ইযা ক্বিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, আর যখন তাদেরকে বলা হতো আল্লাহ যা নাজিল করেছেন তারই ইত্তেবা করো, তারা কি জবাব দিত? ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। মক্কার আবু জাহেল বলে বাপ দাদাতে যা দেখেছি তারই ইত্তেবা করব, তারই অনুসরণ করব, বাপ দাদার ধর্মের বাইরে আমরা যাব না। মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, উমাইয়া বিন খালাব। মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, উমাইয়া বিন খালাব, মক্কার কাফের বেদিন বেঈমানেরা, তারা জবাব দিল ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়া কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআও ওয়া লা ইয়াহতাদুন। যদিও তাদের বাপ দাদারা কিছু না জানে অথবা হেদায়েত প্রাপ্ত না হয়। কোরআনের আয়াত আপনারা বহুদিন পড়েছেন, আজকে একটা কথা এখান থেকে বুঝেন। মক্কার কাফেরেরা বাপ দাদার অন্ধ অনুসরণ করত। অন্ধ অনুসরণকে আরবিতে কি বলা হয়? কি বলা হয়? তাকলিদ। তারা কি করত? তাকলিদ করত না ইত্তেবা করত? করত তারা তাকলিদ। কিন্তু তারা বলল না ক্বালু বাল নুকাল্লিদু মা আলফাইনা আলাইহি আবানা। আমাদের বাপ দাদাতে যা এসেছে তার তাকলিদ আমরা করব, এই শব্দ তারা না বলে তারা বললেন ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। আমরা বাপ দাদার ইত্তেবা করব, কারণ তারাও জানতো তাকলিদ শব্দ পশুর জন্য প্রযোজ্য, ওটা মানুষের জন্য প্রযোজ্য নয়। মক্কার কাফেরও বুঝেছে যে তাকলিদ শব্দ মানুষের জন্য প্রযোজ্য নয়। তা যদি না বুঝতো তারা বলতো ক্বালু বাল নুকাল্লিদু মা আলফাইনা আলাইহি আবানা। আমরা বাপ দাদার তাকলিদ করব, তা না বলে বলো বাপ দাদার অনুসরণ করব।
করলো তাকলিদ, কিন্তু নাম দিল ইত্তেবা। কারণ তাকলিদ শব্দ তারাও অপছন্দ করেছে, তাদেরও পছন্দের বাইরে। 1400 বছর পরে এসে আলেম উলামা হুজুর মুফাসসিরে কুরআন, মুহাক্কিক, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, তারপরে বিরাট বড় বড় মুফতিয়ানে এজাম, তারা 1400 বছর পরে এসে এই তাকলিদ শব্দটা নিয়ে বড় গৌরব করছেন আর বলছেন আমরা মুকাল্লিদ। মক্কার কাফেরেরা যে শব্দটা পছন্দ করেনি, মক্কার বেদিন বেঈমানেরা যে শব্দটা পছন্দ করেনি, সেই শব্দটা আমরা পছন্দ করলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাঝে মাঝে আমি বলি যে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে যে মুসলিম নামধারী তথাকথিত মুসলিম, তারা কাফেরদের আচরণকেও হার মানায়। মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া বিন খালাব কাবা ঘর নির্মাণ করার জন্য, কাবার ঘর পুনর্নির্মাণ করার জন্য মিটিং ডাকলেন। মিটিং ডেকে বললেন যে আমরা এই মিটিংয়ে কাবা ঘর পুনর্নির্মাণ করার জন্য যে যা পারো আল্লাহর ওয়াস্তে চাঁদা দাও, মক্কার ঘরকে আমরা পুনর্নির্মাণ করতে চাই। মক্কার ঘর পুনর্নির্মাণের জন্য চাঁদা চাওয়া হলো। আজানের টাইম হয়ে গেছে নাকি? আজানের টাইম হয়ে গেছে। আজান হবে, যথারীতি জামাত হবে। জামাতের পরে আলোচনা যতটুকু যে পর্যন্ত রইল এখান থেকে আবার শুরু হবে। হ্যাঁ, আমি দুপারে পড়ে গেছি, বর্ডারের এপারে খানিক পা আর ওপারে খানিক পা, দুই পারে পড়ে গেছি। তা আপনারা ইনশাল্লাহ সালাতের প্রস্তুতি নিয়ে নেন, আজান হবে এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আমরা এশার সালাতের আগে আলোচনা রেখেছিলাম। কোথায় কোথায় রেখেছিলাম আলোচনা? তাকলিদ এবং ইত্তেবার পার্থক্য, যে তাকলিদ হলো পশুর জন্য প্রযোজ্য, মানুষের জন্য প্রযোজ্য নয়। তাকলিদ শব্দ কিলাদা শব্দ থেকে এসেছে, আর কিলাদা হলো গলার রশি। গলার রশি কি মানুষের গলায় পরানো যায় না গরুর গলায়? গরু, ছাগল, বকরি, ভেড়া, উট, দুম্বা এদের গলায় রশি পরিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। যে টেনে নিয়ে যাবে তার ইচ্ছা মতো যেতে হবে। গরু ছাগলের কোনো ইচ্ছা চলে না। আজকে সেম কন্ডিশন ঘটেছে পীর মুরিদি এবং মাযহাবপন্থী তাকলিদপন্থী মানুষদের ক্ষেত্রে। তারা নিজের গলায় দড়ি পরে এটা পীরের হাতে তুলে দিয়েছে, এবং পীর যেভাবে চালাবে, তার মাযহাবের ইমাম যেভাবে চালাবে ওইভাবে চলতে বাধ্য, তার নড়াচড়া করার কোনো সুযোগ নেই। পীরের কিতাবে লেখা আছে, মাল মুরিদু আমামা শাইখ ইল্লা কাল মাইয়িতি আমামাল গাসিল। গোসল দেওয়া ব্যক্তি যেমন, তার সামনে মুর্দা লাশ যেমন, তার কোনো এখতিয়ার থাকে না। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা ওকে উলট পালট করায়। তো পীর সাহেব মুরিদানদেরকে ওইভাবে উলট পালট করাবেন, তাদেরকে ওইভাবে ব্যবহার করবেন, তাদের কোনো এখতিয়ার ওখানে চলবে না। এই জন্য মক্কার কাফেরেরা বললেন, ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বাল নুকাল্লিদু মা আলফাইনা আলাইহি আবানা। বাপদাদা থেকে যা পেয়েছি ওটার তাকলিদ করব, তা বললেন না। ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ
وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। যখন তাদেরকে বলা হলো আল্লাহ যা নাজিল করেছেন তারই ইত্তেবা করো, তখন তারা বলল যে আমরা বাপ দাদার ইত্তেবা করব, বাপ দাদার তাকলিদ করব। তারা বলল না, কারণ তারা আরবি ভাষাভাষী, তারা জানে যে তাকলিদ শব্দটা গরু ছাগলের জন্য প্রযোজ্য, মানুষের জন্য তাকলিদ প্রযোজ্য নয়। মক্কার কাফেরেরা যা বুঝলো আজকে বর্তমান জামানার আলেম ওলামা হাফেজ কারি মুফতি মুজাদ্দেদ মুজতাহিদ তাদের বোধগম্য হয় নাই, যারই ফলশ্রুতিতে এই তাকলিদের গোলক ধাঁধা ভেদ করে, আমি সেদিন ওখানে বলেছিলাম, আজকেও বলছি শুনুন, যে আজকে আলেম ওলামা দিয়ে ইসলামের খেদমত হওয়াটা খুব কঠিন। কারণ আলেম ওলামা সরকারি দলে আর বিরোধী দলে বিক্রি হয়ে গেছে। সরকারি দল আলেম পালে, বিরোধী দল আলেম পালে। হ্যাঁ, গৃহপালিত আলেম তাদের দলে তারা ভিড়ায় নিয়ে পয়সা দিয়ে এদেরকে রেখেছে। বিরাট বড় ডক্টর, বিরাট বড় পণ্ডিত নামে খ্যাত, সারা বাংলাদেশে বক্তৃতা করে বেড়াচ্ছেন। সরকারি দলের তলপিবাহী হয়ে ইউনিভার্সিটির একটা চাকরি হাসিল করেছে, সেটাও তার গৌরবের বিষয়। উনি সরকারি দলে তলপিবাহক হয়ে ইউনিভার্সিটির চাকরি নিয়েছেন, আর ওনারই সহোদর ভাই আবার বিরোধী দলের তলপিবাহী হয়ে উলামা দলে যোগ দিয়ে সেখানে আর এক চাকরির ব্যবস্থা করেছে। যখন এইরকম পরিস্থিতি দাঁড়িয়ে গেল, আর মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব 50,000 টাকার কমে বক্তব্য দিবেন না, তখন আল্লাহ পাক তার ইসলামকে হেফাজত করার জন্য অগণিত যুবক, অসংখ্য কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, অসংখ্য জেনারেল শিক্ষিত প্রফেসর, ডাক্তার, মাস্টার, তাদেরকে আল্লাহ পাক কাজে লাগাচ্ছেন তার দ্বীনের খেদমতের জন্য। আলহামদুলিল্লাহ। তারা বুঝতে পারছেন, কিন্তু ওনারা বুঝতে পারেন না। মক্কার আবু জাহেল মিটিং ডাকলো, কাবা ঘর পুনর্নির্মাণ করা হবে। আবু জাহেল শর্ত দিয়ে দিল, কাবা ঘর পুনর্নির্মাণের কাজে হারাম পয়সা যেন কেউ না দেও, একটা হারাম পয়সাও কাবা ঘরের মধ্যে আমরা লাগাবো না, যার যতটুকু হালাল আছে সে ততটুকু দাও। আকাশের মেঘ দেখে ঘাবড়াবেন না, আমরা আল্লাহর কাছে দোয়া পড়ব, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ামা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকাম ওয়াদ-দিরাব ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার, আল্লাহুম্মা আলাল আকাম ওয়াদ-দিরাব ওয়া বুতুনিল আউদিয়া ওয়া মানাবিতিশ শাজার। বলতেছিলাম, তখন মক্কার আবু জাহেল তার শর্ত পূরণার্থে টাকা জমা করলো, হালাল টাকা। হালাল টাকা যা হলো তা দিয়ে কাবা ঘর নির্মাণ হয় না। এখন কেউ কেউ পরামর্শ দিলে হারাম টাকাও কিছুর সাথে মিলানো হোক। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বলছে আল্লাহর ঘরের মধ্যে আমরা হারাম টাকা মিলাবো না। কাবা ঘরের কিছু অংশ বাদ রেখে, হাতিমে কাবার যে অংশটুকু বাদ আছে ওইটুকু বাদ রেখে বাকিটুকু ছোট করে কাবা ঘর তারা করলেন, মূল ভিত্তি থেকে বাদ দিয়ে। তারপরেও তার মধ্যে হারাম টাকা মিলান নেই। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা দিগম্বর হয়ে, উলঙ্গ হয়ে কাবা ঘর তোয়াফ করতেন। কেন? তাদেরকে জিজ্ঞেস করেছে কাবা ঘরে উলঙ্গ হয়ে তোয়াফ করো কেন? তারা জবাব দিয়েছেন
যে আল্লাহর ঘর পবিত্র জায়গা, এখানে হারাম বস্ত্র নিয়ে ইবাদত করলে আল্লাহর সাথে বেয়াদবি হয়, আমাদের বস্ত্রের মধ্যে হারাম টাকা আছে, অতএব হারাম টাকার বস্ত্র খুলে রেখে আল্লাহর ঘর তওয়াফ করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَلْفَيْنَا عَلَيْهِ وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لا يعقلون شيئا ولا يهتدون। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাযিল করেছেন ওহির বিধান মেনে নাও, তারা বলেন আমাদের বাপ দাদা থেকে যা পেলাম তাই মেনে নেব। বাপ দাদার অন্ধ অনুসরণ তারা করতেন, কিন্তু তারা বললেন বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা। তোমরা হওরে মুসলমান, তোমরা হওরে আগোয়ান, সব ফেরকা বাতিল করে ওহির বিধান মান। তোমরা হওরে মুসলমান, তোমরা হরে আগোয়ান, সব ফেরকা বাতিল করে ওহির বিধান মান। মুসলমান পরিচয় ওদের নাই রে কোনো কাম, কোরআনকে ছেড়ে দিয়ে ফেকায় রে পথ পড়ায় রে ফেকাং, হাদিসকে ছেড়ে দিয়ে দেখায় রে দেমাগ। ওদের আনরে ফিরে আন, আল কোরআন আর হাদিস দিয়ে তাদেরকে বোঝান। শিক্ষা কেন্দ্র ভরে গেছে উসুল আর ফিকহ, মুসলমানের শিক্ষা মানে মানুষেরই রায়। মুসলমানের শিক্ষা মানে মানুষেরই রায়। ওদের আনরে ফিরে আন, আল কোরআন আর হাদিস দিয়ে তাদেরকে বুঝান। মানুষের তৈরি করা কিতাব যখন আল্লাহর কিতাবের আসনে বসে গেল, আল্লাহর কিতাবের পাহারাদার হলো আহলুল হাদিস জামাত, যাদেরকে দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহর পাহারাদার বানাবেন। ইহুদিরা বলে নাই তাওরাত কোরআনের মতো, নাসারারা বলে নাই ইনজিল কোরআনের মতো। ইহুদিরা বলে নাই তাওরাত কোরআনের মতো, নাসারারা বলে নাই ইনজিল কোরআনের মতো। হিন্দুরা বলে নাই মহাভারত রামায়ণ ত্রিপিটক কোরআনের মতো। কিন্তু বাংলার মুসলিম তাকলিদপন্থী উলামায়ে হযরত নিজেরা কিতাব রচনা করে কিতাবের ভূমিকায় লিখে দিয়েছেন ইন্নাল হিদায়াতা কাল কুরআন। হেদায়া কিতাব কোরআনের মতো। এখনো তার কিতাব খুললে এই কথা পাওয়া যাবে, হেদায়া কিতাব কোরআনের মতো। কোরআনের প্যারালাল কিতাব তারা রচনা করতে পেরেছেন, যা 1400 বছর যাবত কোন অমুসলিমের দ্বারাও সম্ভব হয়নি। মিথ্যে কথা যদি বলি তো জিব্বাটা কেটে কুত্তা দিয়ে খাওয়াই দিবেন। এখন যাবেন মুফতি সাহেবদের ওই মাদ্রাসার মধ্যে হেদায়া কিতাব খুলেন, খুলে তার ভূমিকাটা বের করেন। আর যদি না দেখাতে চায় তো আমার বাড়িতে আসে হেদায়া কিতাব। ইন্নাল হিদায়াতা কাল কুরআন, নিশ্চয় হেদায়া কোরআনের মতো। কাদ নাসাখাত মা সান্নাফু ফি শারঈ মিন কুতুবি ফাহফাজ কাওয়াইদাহা ওয়াসলুক মাসালিকাহা
তাসলাম মাকালাকা মিন যায়গি ওয়া মিন কাযিবি। তাহলে মক্কার বেদিনেরা যা পারেনি, অমুসলিমেরা যা পারেনি, মুসলমান নামধারী তথাকথিত তাকলিদপন্থীরা তা পেরেছেন। আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লামা রুমি নামক একজন সুফি ছিলেন। সুফিবাদের প্রতিষ্ঠাতার নাম হলো মাইমুন বিন দায়সান আল কাদ্দাহ আল মাজুসি। মাইমুন বিন দায়সান আল কাদ্দাহ আল মাজুসি মিশরের ফাতেমীয় শাসন আমলে এই মাইমুন বিন দায়সান আল কাদ্দাহ আল মাজুসি এই খবিস এই সুফিবাদ সর্বপ্রথম এই ইসলামের মধ্যে ঢুকায়। শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যতদিন পর্যন্ত সুফিবাদের কুত্তা ইসলামের হাঁড়িতে মুখ দেয় নাই ততদিন পর্যন্ত ইসলাম সঠিক ছিল। সুফিবাদের কুত্তা ইসলামে মুখ দিয়ে ইসলামকে কলুষিত করেছে। মাইমুন বিন দায়সান আল কাদ্দাহ আল মাজুসি হলো সুফিবাদের প্রতিষ্ঠাতা। তো সেই সুফিবাদের একজন গুরু, তার নাম কি বললাম, আল্লামা রুমি। রুমি একখানা কিতাব লিখছেন, তার নাম হলো মাসনাবিয়ে রুমি। মাসনাবিয়ে রুমি সম্পর্কে আর এক মজনুন আর এক বহলুল সে বলতেছে, মাসনাবিয়ে হাসতে কোরআন দার জাবানে পাহলবি, মাসনাবিয়ে মৌলবিয়ে মানবী। মাসনাবিয়ে হাসতে কোরআন দার জাবানে পাহলবি, মাসনাবিয়ে মৌলবিয়ে মানবী। ফার্সি ভাষায় যদি কোরআন দেখতে চাও তাহলে ফার্সি ভাষার কোরআনটা তোমরা দেখে নাও। ফার্সি ভাষার কোরআন হলো মাসনাবিয়ে রুমি। ফার্সি ভাষার কোরআন হলো মাসনাবিয়ে রুমি। কালকে একজন মুফতি সাহেব এসেছিলেন আমার সাথে দেখা করার জন্য জুমার সালাতে। তিনি খুতবা শুনে আমার সাথে কিছু কথা বললেন। অনেক কথার ফাঁকে ফাঁকে জিজ্ঞেস করলাম, মুফতি সাহেব আপনাদের ইমাম সাহেব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আবু হাম্মাদ নোমান বিন সাবিত বিন জুয়াতা আল কুফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার ফতোয়ার মধ্যে লিখেছেন যে ফার্সি ভাষায় নামাজ পড়লে নামাজ বৈধ। আপনারা ফার্সি ভাষায় নামাজ পড়েন না কেন? উনি আর কথা বলছিলেন না। তা আমি বললাম যে আপনার ইমামের ফতোয়া আপনিই মানেন না, তা আমরা মানবো কোন দুঃখে? আপনার ইমামের ফতোয়া যে কারণে আপনি মানেন না, কোরআন হাদিস বিরোধী কোন ফতোয়া কোন মুসলিম মানতে বাধ্য নয়। ওয়াইযা কিলা লাহুম তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ বললেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। একটা হাদিস বলি শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি দেখলে হাত বিছায় দিতেন পানির দিকে। ওই পানি নিয়ে গায়ে মলতেন আর বলতেন এটা রহমতের পানি, এটা আল্লাহর কাছ থেকে আসলো, এটা আল্লাহর কাছ থেকে আসলো। তো কাজেই কঠিন বৃষ্টি না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে বিদায় হব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো নাকি? আল্লাহ কে কে রাজি? যার বাড়িতে পরনের কাপড় ছাড়া আরেকখান কাপড় নাই তিনি যেতে পারবেন। কার কার পরনের কাপড় ছাড়া আরেকখান ডবল কাপড় নেই? হাত তোলেন। বৃষ্টি কি চড়া করা বোঝা যায় নাকি না হালকা? ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন।
বৃষ্টি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা, আল্লাহর হাজারো শুকর। আমরা আলোচনা রেখেছিলাম কোন জায়গায়? মসনাবিয়ে রুমি। মসনাবিয়ে রুমি। সুফিবাদের প্রতিষ্ঠাতার নাম কি? সুফিবাদের প্রতিষ্ঠাতার নাম কি? মাইমুন বিন দায়সান আল কাদ্দাহ আল মাজুসি। মাইমুন বিন দায়সান আল কাদ্দাহ আল মাজুসি হলো সুফিবাদের প্রতিষ্ঠাতা। আর সেই সুফিবাদেরই একজন শিরোমণি হলো আল্লামা রুমি। তো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সুফিবাদের কুত্তায় যখন ইসলামের হাঁড়িতে মুখ দিল, তখনই ইসলাম কি হয়ে গেল? কলুষিত হয়ে গেল। সুফিবাদের কুত্তা ইসলামের হাঁড়িতে মুখ না দেওয়ার আগে ইসলাম নিষ্কলুষ ছিল, পরিষ্কার ছিল, পরিচ্ছন্ন ছিল। সেই মুসনাবিয়ে রুমি, জাল, জয়ীব, বাজে, কত কল্প কাহিনী সেখানে, শিরক, বেদাত, কুফরি সবকিছুই তার মধ্যে আছে। অথচ সে হয়ে গেল কি? ফার্সি ভাষার কোরআন। মসনবী হাসতে কোরআন দর জবানে পাহলবী, মসনবী মৌলবী মানবী। কি সুন্দর সুর দিয়ে বললে শুনতে তো ভালোই লাগে, কিন্তু তার মধ্যে আছে বিষাক্ত বিষ। আল্লাহু আকবার। হেদায়া কিতাব যখন কোরআনের আসন দখল করলো, মুসনাবে রুমি যখন কোরআনের আসন দখল করলো, তখন এই কোরআন সুন্নাহর অতন্দ্র প্রহরী আহলুল হাদিস জামাত তারা সচেতন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে দিয়েই ইসলাম হেফাজত করবেন। তাহলে আমরা কে? আমরা হলাম আহলুল হাদিস। আহলুল হাদিস শব্দের অর্থ হলো কোরআন এবং সহিহ হাদিসের সরাসরি অনুসারী। সরাসরি শব্দটা যোগ দিতে হবে। কোরআন এবং সহিহ হাদিসের সরাসরি অনুসারী হলো আহলুল হাদিস। আমরা আহলে কোরআন নই কেন? যদি বলা হতো আহলে কোরআন ওয়াল হাদিস, আহলে কোরআন যারা তারা হলো হাদিসকে অস্বীকার করে। আর কোরআন বললে কোরআন বুঝায়, কিন্তু হাদিস বললে কোরআন এবং হাদিস দুটাকেই বুঝায়। আল্লাহ বলছেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসে কিতাবা, আল্লাহ উত্তম হাদিস নাজিল করেছেন। ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, কোরআনের পরে আর কোন হাদিসের প্রতি তারা ঈমান আনবে? আম্মা বাদু ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, উত্তম হাদিস হলো আল্লাহর কিতাব। অতএব কোরআন এবং সহিহ হাদিসের যারা অনুসারী তারা হলো আহলুল হাদিস। আহলুল হাদিস আন্দোলন কি? দুনিয়ার মানুষকে আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত শাশ্বত সত্যের পথে পরিচালনার জন্য সাহাবায়ে কেরামের যুগ হতে চলে আসা নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম। দুনিয়ার সকল মানুষকে কোরআন ও সহিহ হাদিসের মর্মমূলে জমায়েত করার জন্য নিজেদের রচিত অসংখ্য মাযহাব, মতবাদ, ইজম ও তরিকার বেলে আবেষ্টিত মানব সমাজকে কোরআন ও সহিহ হাদিসের মর্মমূলে জমায়েত করার জন্য এই আন্দোলনের সৃষ্টি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পড়েছিলাম প্রথমেই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মুসলিম যুবককে দেখলে বলতেন মারহাবা। আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ইযা রাআ শাব্বা ক্বালা মারহাবান বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম যুবককে দেখলে
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী বলতেন, মারহাবা, স্বাগতম, সাদর সম্ভাষণ, মারহাবাম বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের ওসিয়ত অনুযায়ী তোমাকে আমি মারহাবা জানাচ্ছি। আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুওয়াসিয়া লাকুম ফিল মাজালিস। আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমাদের জন্য মজলিস প্রশস্ত করার জন্য, মজলিস বিছানোর জন্য, বসার জায়গা করার জন্য, ওয়াজ মাহফিল করার জন্য নির্দেশ দিয়ে গেছেন আল্লাহর নবী। কে নির্দেশ দিয়েছেন? নির্দেশ কানা মুফতি ফতুয়া দেয় যে ওয়াজ নসিহত কোরআন হাদিসে নাই, ওয়াজ মাহফিল বলে কোরআন হাদিসে নাই। আর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুওয়াসিয়া লাকুম ফিল মাজালিস, তোমাদের জন্য যেন বিশাল মজলিস বানাই, ওয়া আন নুফাহিমাকুমুল হাদিস, আর তোমাদেরকে যেন হাদিস বুঝাই, হাদিসের জ্ঞান দান করি। ফাইন্না আনতুম খুলুফুনা ওয়া আহলুল হাদিসে বাদানা, কেননা তোমরাই আমাদের পরবর্তী বংশধর আর তোমরাই হলে আমাদের পরবর্তী আহলুল হাদিস। আহলুল হাদিস শব্দ হাদিসের মধ্যে পাওয়া গেল। আজকে আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিসদের আকীদার উপর আক্রমণ চলছে, আবার নামটার উপরও আক্রমণ চলছে। কোরআনের আয়াতে পেশ করা হচ্ছে যে মুসলিম বলে পরিচয় দিতে হবে। মুসলিম বলে পরিচয় কোথায় দিতে হবে জানেন না আপনি? আর আহলুল হাদিস বলে পরিচয় কোথায় দিতে হবে জানেন না? বহুবার বলেছি, আমি যখন আমার বাপের বাড়িতে থাকি তখন আমার পরিচয় হয় মৌলভী ইসমাইলের ছেলে আমানুল্লাহ। আর আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাই তখন আমার শ্বশুর হুসাইন ফরাজির জামাই। আপনাদের ঢাকাইয়া ভাষা হলো মেয়ের জামাই, মেয়েরও জামাই হয়, বাপেরও জামাই। আর আমার দেশে বাপের হয় জামাই আর মেয়ের হয় স্বামী। তো তাহলে আমি হলাম আমার শ্বশুর বাড়িতে হুসাইন ফরাজির মেয়ের জামাই, আর নিজের বাড়িতে ইসমাইল মৌলভীর ছেলে। তাহলে পরিচয় দুই জায়গায় দুই রকমের হলো না? সৌদি আরবে আমার পরিচয় আমি বাংলাদেশি, আর বাংলাদেশে পরিচয় আসলে আপনার বাড়ি কোথায়? তো আমার বাড়ি পাবনা। তাহলে পরিচয়ের জায়গা তো আলাদা আলাদা আছে। আল্লাহ পাক বলছেন, বলিয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা নাত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। হে নবী, আপনি বলে দিন, হে কিতাবের অনুসারীরা, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা নাত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আহলে কিতাবদেরকে বলো, তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে বলো আমরা মুসলিম। কার কাছে বলতে হবে আমরা মুসলিম? আহলে কিতাবের কাছে। অমুসলিমের কাছে আপনি পরিচয় দিবেন মুসলিম, আর মুসলিমের কাছে আপনি পরিচয় দিবেন কি? আহলুল হাদিস। যখন বায়তুল মুকাররমে জোরে আমিন বলে সালাত আদায় করলেন, তা আপনাকে জিজ্ঞেস করলো আপনি কোন মাযহাবের লোক? আপনি বলেন আমি মুসলিম। আপনাকে জিজ্ঞাসা করলো আপনি কোন মাযহাবের লোক? আপনাকে যদি জিজ্ঞেস করতে আপনি কোন ধর্মের লোক, তাহলে আপনার বলা দরকার ছিল আমি মুসলিম, ইসলাম ধর্মের লোক। আপনাকে প্রশ্ন করলো কোন মাযহাবের লোক, আর আপনি উত্তর দিলেন বলেন আমি ইসলাম ধর্মের লোক।
তার মানে হলো আপনি প্রশ্নের উত্তর বোঝেন নাই, অথবা প্রশ্ন বুঝেছেন কিন্তু উত্তর সঠিক দিতে পারেন নাই। যখন বায়তুল মুকাররমে জিজ্ঞেস করলো আপনাকে, আপনি কোন মাযহাবের লোক, তখন আপনি বলবেন যে আমি কোন মাযহাবের খেতায় আগুন দেই না, আমি কোন মাযহাবের ধারি না, কারণ মাযহাব 400 বছর পরে এসেছে। ইসলামী দল হালি হালি, ইসলামী দল হালি হালি ফেরকা করেছে, আমি কোন দিকে যাই পড়ে আছি গোলক ধাঁধাতে, ওহির দাওয়াত নিয়ে এলে তোমরা আবার কে। মুসলমান ডুবেছে আজি তাকলিদের পাপে, তাই 4 মাযহাব 4 তরিকা দিনে ঢুকেছে, ও সব আবার ফরজ জেনে আমল করতেছে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে, নবীর দিনকে শিরক বিদআতে গ্রাস করেছে, ইমানের মনি কোঠায় বিদআত ঢুকেছে, সালাত সিয়াম হজ যাকাত আর দিনের সব কাজে, নবীর দিনকে করছে গ্রাস শিরক বিদআতে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে, নবীর দিনকে শিরক বিদআতে গ্রাস করেছে। মুসলমান ফজিলতের ধোঁকায় পড়েছে, 4 মাযহাব 4 তরিকা দিনে ঢুকেছে, 3 চিল্লায় জান্নাত কিনার কোশিশ করতেছে, এখন নাকি টঙ্গীর মাঠে, এখন নাকি টঙ্গীর মাঠে হজ হইতেছে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে, নবীর দিনকে শিরক বিদআতে গ্রাস করেছে। ছবি মূর্তি মোরে মোরে কত মূর্তি ঘরে ঘরে, কত কবর আর শহীদ মিনার ডুবে যাইছে ফুলের ভারে, নগ্ন পদে প্রভাত ফেরি অগ্নি পূজাও চলতেছে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে, নবীর দিনকে শিরক বিদআতে গ্রাস করেছে। তাহলে সাহাবায়ে কেরাম থেকে আহলে হাদিস জামাত চলে এসেছে, এই জামাতকে মুছে ফেলানোর ইখতিয়ার পৃথিবীর কোন মানুষের নাই। যখন কোরআন সুন্নাহর দাওয়াত বেগবান, তখন মুফতি সাহেবান অগ্নি শর্মা হয়ে, পাগল পারা হয়ে, হয়রান হয়ে এবার হুল ফুটানো শুরু করেছে। যারা আহলে হাদিস লোক, আন্দোলনে বিশ্বাসী, যারা কোরআন হাদিসে বিশ্বাসী, যারা জোরে আমিন বলবে, ওদেরকে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দাও। মুফতি সাহেব ঘাড় ধরে বের করে দিয়ে কোনো লাভবান হতে পারেন নাই। ব্রাহ্মণবাড়িয়ায় দেখে আসলাম, ওদেরকে ঘাড় ধরে বের করে দিয়েছে, ওনারা একটা মসজিদ বানিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। যদিও কমিউনিস্টরা কথাটা বলেছে, কমিউনিস্টরা বলেছেন বিপ্লব ধ্বংসের তাণ্ডবের নাম নয়, বিপ্লব হলো সৃষ্টির প্রসব বেদনা মাত্র। যখনই বিপ্লব হবে, যখনই সুন্নাহ বিরোধী এই সমস্ত অপতৎপরায় লিপ্ত হবে, তখনই আল্লাহর ফজল ও করমে সমাজে তাওহীদ এবং সুন্নাহ প্রতিষ্ঠা করার প্রকল্প আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ইশারায় বাস্তবায়ন হবে। আলহামদুলিল্লাহ। নিজেদের রচিত অসংখ্য মতবাদ, ইজম ও তরিকার বেড়াজালে আবষ্টিত মানব সমাজকে আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত শাশ্বত সত্যের পথে পরিচালনার জন্য আহলে হাদিস আন্দোলনের প্রয়োজন। বলেছিলাম যে আলেম উলামা, হাফেজ, কারি, মৌলভী, মুন্সি সব দলে দলে বিভক্ত হয়েছে। এক দল হলো সরকারি মৌলভী, আর এক দল হলো বিরোধী মৌলভী। মৌলভী এখন বাজারে কিনে পাওয়া যায়। আকাশে বিজলি যেমন চমকে ওঠে ধমক পেরে, চোখে দেয় তাক লাগিয়ে পিছল পথে চলার তরে, ধনীদের বজ্র ধমক গর্জে ওঠে অমন করে, পুঁজিবাদ হাঁকায় গাড়ি গরিবেরও পিঠের পরে। এহেন চিন্তা নিয়ে কেমনে হলাম স্বাধীন জাতি, উলামা ক্রয়ের হলো ফিতনা এলো ভাতৃঘাতী, দিনেতে চাকু মেরে টাকা নিল ডাকাতেরা,
শুনিলাম ভাত পেয়েছে থানার ওসি দারোগারা। হ্যাঁ, শুনিলাম ভাত পেয়েছে থানার ওসি দারোগারা। উলামা ক্রয় হলো, ফিতনা এলো ভাতৃঘাতী। আলেম ক্রয় বিক্রয় হয়, দুনিয়ার আলেমকে কিনা সম্ভব হতে পারে, দুনিয়াদার মৌলবীকে কিনা সম্ভব হতে পারে, কিন্তু রাস্তার ধার ওই ভাই নবীর সুন্নাত বুঝেছে। কলেজের ছাত্র, কলেজে ইউনিভার্সিটিতে পড়ে, আল্লাহর বান্দা নবীর সুন্নতের উপর আমল করতে গিয়ে রক্তাক্ত হয়ে গেল মসজিদ, মসজিদ রঞ্জিত হয়ে গেল মুসল্লিদের আঘাতের চোটে। ওকে জিজ্ঞেস করে দেখো আল্লাহর নবীর সুন্নতের কত দাম হয়। বন্ধুগণ, আজকে সেই কোরআন সুন্নাহর অতন্দ্র প্রহরী যেই আহলে হাদিস জামাত, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর উস্তাদ 10 লক্ষ হাদিস মুখস্থ রেখেছিলেন, সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মক্কার মাটিতে একজন লোককে জিন্দিক জিন্দিক জিন্দিক, বেঈমান 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 বলে 3 বার গালি দিলেন। লোকের আগে ইমাম আহমদ বিন হাম্বলকে বলেন, ইয়া আব্বা আব্দুল্লাহ মা বালুক, কি হয়েছে আপনার, এই লোককে জিন্দিক বলে গালি দিলেন কেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই লোক আহলে হাদিসকে গালি দিয়েছে আসমানের তারকা যেমন, আসমানের তারকা যেমন গভীর অন্ধকারে নাবিকের জন্য দিক দর্শন হিসাবে কাজ করে। মানুষ যখন, উম্মত যখন অন্ধকারে হাতড়াতে থাকবে, অন্ধকার জামানায় সুন্নতের আমল যদি খুঁজতে যাওয়া যায়, ওই আহলে হাদিস ঘরেই পাওয়া যাবে। বড় বড় মুফতি সাহেব আজ পর্যন্ত 2 রাকাত সালাত নবীর তরিকায় আদায় করার মতো যোগ্যতা অর্জন করেন নাই। কুমিল্লার 14 গ্রামের ভাই সৌদি আরবের খাদ্যের বড়, সৌদি আরবের খাদ্যের বড় কাজ করতেন। সেখান থেকে 14 গ্রামের ভাই ফজলুর রহমান, তিনি যখন আহলে হাদিস গ্রহণ করলেন, আহলে হাদিসের দাওয়াত গ্রহণ করলেন, তখন তাকে বলা হলো, তোমরা যে আহলে হাদিস, আহলে হাদিসদের সমাজে বড় বড় আলেম ওলামা নাই, বড় মাদ্রাসা নাই, বড় মুফতি নাই, বড় হাফেজকারী নাই, নাই কেউ, কি অবস্থা তোমরা আহলে হাদিস দাবি করছো? ইমাম তখন সেই লোক বললেন, তোর মুফতিকে বলিস আহলে হাদিসের রাস্তার ঝাড়ুদারের কাছে 2 রাকাত রাসূলের নামাজ যেন শিখে আসে, আহলে হাদিসের একজন লেবারের কাছে 2 রাকাত রাসূলের নামাজ যেন শিখে আসে, আহলে হাদিস জামাতের একজন কৃষক রাসূলের তরিকায় 2 রাকাত নামাজ শিখে আসে। তোর মুফতি এখনো নামাজ রাসূলের তরিকায় শেখেন নাই। আমাদের প্রফেসর ফারুক সাহেব কথা বলছিলেন, বিচলিত আমরা হই না, বিচলিত হওয়ার কোনো কাজ নেই। আমরা নিজেদের ব্যক্তিগত কোনো কাজ নিয়ে এখানে বসি নেই। এখানে কি ব্যবসার দোকান? এখানে কি ব্যবসার দোকান নাকি এখানে মেলা? না, এখানে কি দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে বসেছি? যে আল্লাহর দ্বীনের কাজের জন্য আমরা বসেছি। আল্লাহ যতক্ষণ করাবেন ততক্ষণ করব, আল্লাহ যদি না করেন তাহলে চলে যাব। ঠিক আছে? কাজটা কি আমাদের না আল্লাহ? আল্লাহর দ্বীনের কাজ করছি, মাথা বিগড়ানোর ঘাবড়ানোর কিছু নাই। শায়েখ সাহেব আসছেন, আমি আর 5 মিনিট পরে ছেড়ে দেবো, 5 মিনিট ইনশাআল্লাহ। না 9 মিনিট হয় হিসাবে, যাই হোক 4 মিনিট আমি ছেড়ে দিলাম, 9 মিনিট হয় আমার হিসাবে। তো বলতেছিলাম যে আজকে প্রফেসর ফারুক সাহেব এখানে উপস্থিত, মক্কাতে বাংলাদেশের একজন বড় আলেম গেলেন কাবা ঘর তোয়াফ করতে, আর বাংলাদেশের লোকেরা ওই আলেমকে তোয়াফ শুরু করছে। আলেম দেখে পাগল ফাড়া। সৌদি আরবের পুলিশ জিজ্ঞাসা করে, কি হয়েছে তোদের? একজন লোককে দেখে তোরা কাবা ঘর তোয়াফ বাদ দিয়ে সেই লোকের হাত চুমা খাওয়া শুরু করলি, ঘটনা নাকি? ইনি হলেন আমাদের বাংলাদেশের বড় আলেম। বিশাল বড় আলেম? বলে হ্যাঁ বিশাল বড় আলেম। তারপরে 7 চক্কর কাবা ঘর দিলেন তোয়াফ,